হ্যালো ভিউয়ার্স, আজ আলো অমৃতে যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো গৃহ সীমানার লক্ষণ বিচার। অর্থাৎ বাড়ির চারপাশে যে সমস্ত গাছ থাকে সেই সমস্ত গাছগুলি কোন গাছগুলি আমাদের থাকা প্রয়োজন অর্থাৎ বাড়ির পক্ষে মঙ্গলজনক, আর কোন গাছগুলি আমাদের বাড়ির পক্ষে অশুভ, তা নিয়ে আজকে আলো অমৃতে আলোচ্য বিষয়। তার আগে যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন আলোচ্য বিষয় গৃহ সীমানার লক্ষণ বিচার। গৃহের পূর্ব দিকে চাপা ফুলের গাছ থাকিলে অর্থাদি ও বস্ত্রাদির অভাব থাকে না এবং গৃহীর সৌভাগ্য বৃদ্ধি হয়। 2 নম্বর, গৃহ সীমানায় আম, কাঁঠাল, লেবু, বেল ও কুল গাছ থাকিলে প্রজা বৃদ্ধি হয়, অর্থাৎ পুত্র পৌত্রাদি বৃদ্ধি হয়। এছাড়া গৃহসীমানায় আম, কাঁঠাল, লেবু, বেল ও কুল গাছ থাকিলে গৃহসীমানার ডান দিকে এই গাছগুলো থাকিলে তাহলে দৈনন্দিন সৌভাগ্য লাভ হয়ে থাকে। অর্থাৎ বাড়ির ডান দিকে যদি আম, কাঁঠাল, লেবু, বেল ও কুল গাছ থাকে তাহলে দৈনন্দিন সৌভাগ্য লাভ হয়ে থাকে। গৃহের পূর্ব দিকের সীমানায় বা দক্ষিণ দিকের সীমানায় আনারস ও জাম গাছ থাকিলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বৃদ্ধি পায়। গৃহের দক্ষিণ ও পশ্চিম সীমানায় বা ঈশান কোণে সুপারি গাছ থাকিলে গৃহস্থের পুত্র পৌত্রাদি বৃদ্ধি হয়। গৃহ সীমানার আশেপাশে নারকেল গাছ থাকা গৃহস্থের পক্ষে খুবই মঙ্গলজনক। গৃহের আশেপাশে তাল, তেঁতুল, ডুমুর, শিমুল, বট ও বাঁশ গাছ থাকিলে গৃহস্থের কোনো উন্নতি হয় না এবং নানা প্রকার অমঙ্গল হয়। এবং গৃহস্থের সামনের দিকে কোনো মরা গাছ থাকিলে অবশ্যই তা কেটে ফেলবেন। মরা গাছ অমঙ্গল ডেকে আনে। তো আজ এই বিষয়ে আলোচনা করলাম। আজ এ পর্যন্ত। পরবর্তী দিনে আরও ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন, এগুলো মেনে চলিবেন।